হালাক হবা, আখিরাতে হালাক হবা। আইজুল হাসান রহমাতুল্লাহ আলাই থানভী রহমাতুল্লাহ একজন খলিফা ছিলেন। তিনি মাঝজুবালাতে সবসময় থাকতেন। আইজুল হাসান রহমাতুল্লাহ পথ অতিক্রম করেন। এক প্রেমিক প্রেমিকা, একটা ছেলে মেয়েও পথ অতিক্রম করে। যখন তার কাছাকাছি আসলো, একটা পচা খাওয়ার ভিতরে, পচা পানির মধ্যে আইজুল হাসান রহমাতুল্লাহ পাওটা পড়িয়ে যায়। পড়ার সঙ্গে সঙ্গে পানি ফিচকারি গিয়া ওই মেয়েটার চেহারাটা কলঙ্কিত করিয়া ফেলায়। যুবক সহ্য করতে না পারিয়া হুজুরের চেহারার মধ্যে জোরে একটা আঘাত করে। হুজুরে বুড়া মানুষ, আঘাত সহ্য করতে না পারিয়া হুজুর জমিনে পড়ে যায়, বেহুশ অবস্থায় পড়ে থাকে। কিছুক্ষণ পর হুশ হয়, যুবক যুবতী চলে যায়। কিছুদিন যাওয়ার পরে যুবক পড়ে যায়, যুবতী তাকে টানে। এক মুরব্বী দূরের থেকে চায় যে দেখে, আইসা বলে তাকে টানো কেন? বলে আমার প্রেমিকের পাও ভাঙিয়া গেছে। বলে কি করবা? বলে হাসপাতাল নিয়ে যাবো। বলে কেন? ভালো হওয়ার জন্য। বলে ডাক্তার বাইদ্য খাওয়াইলো। এইরূপ ভালো হবে না, কিছুক্ষণ আগে যে অভিনয় করছো আমার মালিকটা দেখছে। যদি ভালো করতে চাও তার দিকে যাও, যদি ভালো করতে চাও তার দিকে। বলে তার তো ঠিকানা নাই। বলে এই ঠিকানায় যাও। গিয়ে দেখে শত শত মানুষ তার সামনে একটু পানি পড়া নিয়ে দাঁড়াই রয়েছে, একটু মাথায় ফুল হওয়ার জন্য দাঁড়াই রয়েছে, বাচ্চা দাঁড়াইতে আছে, একটু তোল পড়া পানি পড়া নিতে আসে, দেখে মানুষ দোয়া নিতে আসে। তখন সমস্ত মানুষ চলিয়ে যাওয়ার পর ওই যুবতী কারো মাধ্যমে লোক পাঠাইলো, বলে আমার প্রেমিক এভাবে এভাবে সমস্যা এই কাম করছে। তখন তাকে ধরিয়া তার সামনে নিল। জিজ্ঞেস করে ব্যাপার কি, কেন আসো? বলে হুজুর আমি আপনাকে একটা থাপ্পড় মেরেছিলাম। বলে কেন আমাকে তুমি থাপ্পড় মারছো? বলে হুজুর আপনি সামনে আগাই দিয়েছেন, আমিও আপনার সামনে আগাই দিয়েছিলাম। পানির ফিচকারির মধ্যে, পানির পচা পানির মধ্যে আপনার পা পড়ছে, পানি দিয়ে আমার প্রেমিকার চেহারা কলঙ্কিত করছে। বলে তারপর কি করছো? বলে তারপর আপনাকে তো থাপ্পড় মারছি, আপনি জমিনের মধ্যে পড়িয়ে গেছেন। কিছুদিন আগানোর পর আমরা পা ভাঙিয়ে গেছে, সেখানে কোনো গাড়া ছিল না। বলে বাবা, যার চেহারা কলঙ্কিত হয়েছে তিনার তো থাপ্পড় মারার কথা, তুমি আমাকে থাপ্পড় মারছো কেন? তখন বলে হুজুর এই প্রেমিকের আমি অনেক ভালোবাসি। হুজুর তখন ডাক দিয়া বলে রে বাবা, তুমি যেরকম তোমার প্রেমিকারে ভালোবাসো, আমার একজন প্রেমিক আছে আসমানে, সে তো আমার অনেক ভালোবাসে। আল্লাহু আকবার। তুমি আমার দেখছো একা, তখন আমি একা ছিলাম না, আমার মালিক মাহবুব আল্লাহকে নিয়ে আমি রাস্তা অতিক্রম করতেছিলাম। তুমি যখন আমাকে থাপ্পড় মারছো তখন আমি জিকির অবস্থায় ছিলাম। হাদিসে কুদসি বলে না না জালি চুম্বং যা করানি, বান্দা যখন জিকির করে তখন আল্লাহ তাআলা বান্দার সঙ্গে থাকে। বান্দা যখন জিকির করে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার সঙ্গে বসিয়ে যায়। আমি তখন আমার আসমানের বেবিকে নিয়ে সামনে অতিক্রম করতেছিলাম। তোমার প্রেমিকার আল্লাহু আকবার কলঙ্ক সহ্য করতে না পারিয়া, যেরকম তুমি সহ্য করতে না পারিয়া তুমি আমাকে সবে ডাকাত করিয়া বেহুশ করিয়া বলাইছো। আমার প্রেমিক আসমানে, তিনিও সহ্য করতে না পারিয়া তোমার পাকে আমার মহলে আলাদা করিয়ে দিয়েছে। বলো আমার দোষ কি? তখন বলে হুজুর আমি ভুল করছি, অন্যায় করছি, আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক আছে, আমাকে তাড়াতাড়ি মাফ করেন ভাই, পা সামনে নিয়ে আয়। যখন পার মধ্যে ডলা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে পা জোড়া দিয়ে গেল। আমি কথাটা বলতেছিলাম এই জন্য, আল্লাহ তাআলা বলছেন আল্লাহওয়ালা মানুষের সোহবত ইখতিয়ার করতে, তাদের পরামর্শ নিয়ে জীবনযাপন পরিচালনা করতে। আমি বলতেছিলাম একটা কুকুর আল্লাহওয়ালা মানুষের সঙ্গে চলার কারণে সে যদি জান্নাতবাসী হইতে পারে, একটা মরা খেজুর গাছের সঙ্গে রাসূলের সোহবত লাগার কারণে মরা খেজুর গাছ যদি জান্নাত যাইতে পারে, আমরা হইলাম মানুষ, আমরাও চলবো আল্লাহর ওলিদের সাথে। নিয়েই গেছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওলিদের সঙ্গে চলার তৌফিক দান করুক। সকলে বলে বলি আমিন। শেষ করবো 7টা বাজে না হুজুর, আজান নামাজ পড়বে না, 7:15 নামাজ না, নামাজ থেকে হবে 7:30 নামাজ, তার একটু বলি না। যাই হোক, যেই কথাটা বলতে চাইছিলাম, দুনিয়ার মধ্যে বহু মানুষ, আমার কথা আমি বলি, আমাদের ঘরের মধ্যে হারমোনিয়াম, তবলা, জুরিন্দা, হানাই, টাসকা, অর্থাৎ যত প্রকার সরঞ্জামাদি ছিল। আমাদের ঘরটা যাত্রার প্যান্ডেলের ঘর ছিল। আমার আব্বা যাত্রার দলের সর্দার ছিল। আমার আব্বা টাচ জুয়া খেলতো, কিন্তু আমার আব্বা আজকে দুনিয়ায় নাই।
আমার আব্বার বিড়ি সিগারেট খাওয়ার জন্য ম্যাচ আগুন ব্যবহার করা লাগতো না। সকালে একটা ধরাইলে রাত্র পর্যন্ত এক আর ভেঙিতে না চলে যাইতো। মাস বেবি তার জুয়া খেলতেন। আমার আব্বাকে ডাক দিয়ে বলেন, দুলা ভাই চলেন আমরা একটু আল্লাহর অলির দরবারে যাইবে। কোথায় যাব? আমি তার পীরের মুরিদ, আমি তো সেখানে যাব। তখন বলে, না না, একটু অন্য জায়গা আছে, মুড়ি দেওয়া লাগবে না, চলেন ঘুরে আসি। আব্বাকে বললেন চলেন, আব্বাই যাবে। মা গাঠি বস্তা সব গুছ করিয়ে দিলেন, কাপড় সবুজ গুছ করে দিলেন। পরের দিন বললাম আমি যাব না, আমি কালকে যাব। অনেক 7-8 জন লোক এক মালাইতে যায়, তখন টলারের বন্দোবস্ত নাই, ভালো কোনো সুব্যবস্থা নাই। আমার আব্বাকে পরের দিন নিয়ে গেল, বিড়ি সিগারেট যদ্দুর লাগে তা নিয়ে গেল। আল্লাহু আকবার প্রথম বয়ান শুনলেন, দেরি লাগে নাই। দ্বিতীয় বয়ান শোনার পরে জিকির আজকার শুরু করলেন। আল্লাহর ওলি যখন বয়ান শুরু করলেন, আমার আব্বাই বলতেছে, দেখি আষাঢ় মাসের বৃষ্টির মতো আমার চোখ দিয়ে পানি ঝরতে আছে। আমি আমার মালিকের দরবারে তওবা করিয়া পালাইলাম। আমি ডাক দিয়া বললাম, রে মালিক, জীবনে তো ঠিক মতো নামাজ পড়ি নাই, তার জুয়া খেলতে খেলতে জীবন শেষ করিয়ে দিলাম। কত মেয়ে লোকের গান বাদ্য শুনলাম, ঘরটা গান বাদ্যের ঘর হয়ে গেল। আমি তো জেলা পর্যায়ে গান গাইছি, আল্লাহু আকবার বিভিন্ন জায়গা থেকে প্রাইজ পাইছি, কিন্তু আল্লাহ তাআলার ওলি যখন আল্লাহু আকবার বয়ান করলো, বয়ান শুনিয়ে সোহবাতে ক্লিয়ার করার পরে তার পেটের মধ্যে পাথর হয়েছিল, অপারেশন করার। তখন এত অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, কম্পিউটারে এত সুন্দর ব্যবস্থা ছিল না। আরো 35-37 বছর আগের কথা। আব্বা তখন পেটে ব্যথা উঠলে তখন গড়াগড়ি করি। La ilaha illallah.